হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। তো আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমরা ল্যান্ডোর গেছি, গিয়ে ওখানে চার দোকানে খাওয়া দাওয়া করেছি, তারপর একটা ক্যালগস চার্চ হয়ে এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি আমি এই ভ্লগে সব কিছু শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবারে এখন ভ্লগটা দেখতে থাকুন। এবারে এখন ক্যালগস চার্চ থেকে হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে লেগেছে। এখন আমরা চলে এসেছি ল্যান্ডোর বেক হাউসে। এখানে এসে দেখতে পাচ্ছি এতটাই ভিড়, সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে। আমরা ওখানটার মধ্যে এখন নাম লিখিয়ে নিয়েছি, এখন ওয়েট করছি। ওয়েটিং পিরিয়ড হলো গিয়ে 50 মিনিটস বলেছে, আর এখন আমরা অপেক্ষায় আছি কখন আমাদের টার্ন আসবে। তবে হ্যাঁ, 30 মিনিটসের মধ্যেই মোটামুটি আমাদের টার্ন চলে এসছে। এখন আমরা তো ভেতরে ঢুকে পড়েছি। এবার দেখুন বাইরে কতটা ভিড়। বাজে কিন্তু তখন প্রায় 3:30, কিন্তু এখনও এতটা ভিড়। তো বুঝতেই পারছেন এতটা ক্রাউড হয়ে এখানে। তো আমরা এখানে এসে সবচেয়ে প্রথম আগে কিছুটা অর্ডার করে দিয়েছিলাম। কি কি অর্ডার করেছি আমি সব পরে বলছি। বেক হাউসের ইন্টেরিয়রটা ঠিক এমন ছিল, ভীষণ সুন্দর। এটা কিন্তু ব্রিটিশের সময়ের এই বেক হাউসটা এখন পর্যন্ত রয়েছে, আর এটার বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছিল। তবে বেক হাউসের ভেতরে আমরা ঠান্ডা ততটা বুঝতে পারছিলাম না, কিন্তু বাইরে ভীষণভাবে ঠান্ডা ছিল, অনেকটা ঠান্ডা। আমরা এখানে এসে অর্ডার করেছিলাম একটা পনির টিক্কা স্যান্ডউইচ, একটা চিকেন জংলি স্যান্ডউইচ, আর ছিল একটা পট পাই মাশরুম অ্যান্ড চিকেন। এখানটার মধ্যে রয়েছিল চিকেন জংলি স্যান্ডউইচ, আর আমরা তাছাড়া আরও অনেকটা কিছু অর্ডার করেছি। আপাতত এই কটা জিনিস এখন আমরা খাওয়া দাওয়া করছি। খেতে ভালোই ছিল, তবে চিকেন জংলি স্যান্ডউইচটা বেশি ভালো ছিল। পনির টিক্কাটা ঠিকঠাক ছিল, নট ব্যাড। আর এখানে রয়েছে আর একটা পট পাই মাশরুম অ্যান্ড চিকেন কিছু একটা ছিল, তো এটাও ছিল ঠিকঠাক। এটা ততটা ভালো ছিল না, তবে আমি খারাপও বলতে পারবো না, ঠিকঠাক ছিল। আর এখানটার মধ্যে দেখুন কত ধরনের শুধু কুকিজ রয়েছে, মানে ভ্যারাইটি অফ কুকিজ আছে এখানটার মধ্যে। তাছাড়া পেস্ট্রি আছে, প্রচুর কিছু রয়েছে, ভ্যারাইটি অফ বান রয়েছে। তারপর আমাদের সেগুলো খাওয়ার পর কাকু এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখানে আবার লাইনে দাঁড়িয়েই অর্ডার করতে হয়, তো তাই বলে আমরা আবার কিছু অর্ডার করে দিলাম। রোজের মতো আর আজ আমরা ভাত আর ডাল আর এগুলো খাইনি। আজ আমাদের লাঞ্চটা কিন্তু একটু অন্যরকম ছিল। এখানে আমরা অনেকটা টিক্কা, পট পাই এগুলো খেয়েছি। তারপর আমরা অর্ডার করেছিলাম একটা রোজ অ্যান্ড অ্যালমন্ড কেক। এটাও কিন্তু জাস্ট দারুণ ছিল, খুবই ভালো ছিল খেতে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম একটা চকলেট পেস্ট্রি, আর ছিল স্কোনস। এই স্কোনসটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি আগে কখনো খাইনি। তবে কাকু ওরা যখন আগে ইউকেতে থাকতো তখন ওরা ওখানে ট্রাই করেছে, তো ওখানে টেস্টের সাথে এখানে ডিফারেন্ট হবে এটা তো আমরা বুঝতেই পারছি। তাও একটা অর্ডার করা হলো যে খেয়ে দেখা যাক খেতে কেমন হয়। আর এটা এত ভালো ছিল, জাস্ট এটা খাওয়ার পর মানে বাকি পেস্ট্রিগুলো আর যেন মনে হচ্ছিল ভালো লাগছে না, তাই আমাদের বাকি পেস্ট্রি অল্প খেয়ে আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি। এবার এই স্কোনস যেটা, এটা জাস্ট ট্রাই করলাম, অসাধারণ খেতে। এটার খাওয়া কিন্তু আবার একটা স্টাইলও আছে, সেই হুইপড ক্রিম তার উপর জ্যাম দিয়ে খেতে হয়, আর জ্যামটা তো ভীষণ ভালো। এগুলো যে আমরা বাইরের যে এমনি দোকানের জ্যামগুলো খাই ওটা থেকে পুরোপুরি ডিফারেন্ট, এত ভালো খেতে। তো ব্যাস আমরা অনেক কিছু খেয়েছি, পেট ভরে গেছে আজ আমাদের এগুলো খেয়েই। আর কতটা ভালো ছিল হয়তো দেখেই বুঝতে পারছেন, লাস্টের জ্যামগুলো পুরো চেটে বুটে খেয়েছি, একদম আর একটুকু ফেলে যায়নি, যতটুকু দিয়েছিল একদম সব খেয়েছি। এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। জ্যাকেট পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, কারণ বললামই বাইরে ভীষণ ঠান্ডা আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি।
आज टेबल नंबर 2 যেই এবার আমরা বেরিয়েছি সাথে সাথে আবার টেবিল নাম্বার 2 তে আমাদের জায়গায় আবার অন্যদের কল চলে এসছে। এখন আমরা একটা ছবিও তুললাম, সবাই মিলে বেক হাউসের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর করে ছবি তোলা হয়েছে। তারপর আমরা যখন হেঁটে হেঁটে গাড়ির ওখানটায় যাচ্ছিলাম, আর এখানে চাচি এখন কপিল আর কাকু ওদের একটু ভিডিও শুট করার চেষ্টা করছিল, কিন্তু ওরা দুজনই করতে পারছিল না, বারবার রিটেক হচ্ছিল, মন মতো হয়নি। এবার কিন্তু আমরা খুব মজা করে ফিরছিলাম। তো ফেরার পথে এখানে রয়েছে আরেকটা ক্যাফে, তো ভাবলাম কেননা একবার গিয়ে ক্যাফেটা দেখে আসি। দূর থেকে দেখতেই এত ভালো লাগছে, একটু উঁচুর মধ্যে পাহাড়ে রয়েছে ক্যাফেটা, আর এত সুন্দর ভিউ গুলো অসাধারণ। ভিডিওতে ততটা বোঝা যায় না, কিন্তু যখন ওখানটার মধ্যে গেছিলাম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, তার মধ্যে পাহাড়ি রাস্তা, তার মধ্যে এত সুন্দর সুন্দর ক্যাফে, চারিদিকে শুধু গাছ রয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স। এখন আমরা চলে এলাম এই ক্যাফেটা একটু এক্সপ্লোর করতে। এবার তো এখন আমাদের আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে নেক্সট টাইম যখন আসবো তবে কিন্তু নিশ্চয়ই এই ক্যাফেটাতে লাঞ্চ করব। ওখানে তো জাস্ট প্যাস্ট্রি, স্যান্ডউইচ এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল, বাকি একটু ধরো পাস্তা, পিৎজা এই ধরনের যদি কিছু খাবার হয় তবে এই ক্যাফেতে এলে এখানে নানা ধরনের খাবার দাবার রয়েছে। তো এখানে এসে ভালো করে সবকিছু দেখে গেছি। অনেক বড় কিন্তু ক্যাফেটা, ভেতরেও পুরোপুরি বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাইরেও কিন্তু আবার টেবিল চেয়ারগুলো রয়েছে, কেউ যদি চায় বাইরে বসেও খেতে পারবে। তো ভীষণ সুন্দর জায়গাটা, আর এটাও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো যেহেতু আমরা আজকে আর এখন খেতে আসিনি, শুধু একবার দেখতে এসেছি, সব কিছু দেখে গেলাম, নেক্সট টাইম এলে এখানে লাঞ্চ করতে পারবো। আর এই জায়গাটা মনে হচ্ছে যখন সন্ধে হয়ে আসবে তখন আরও বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর একটা জায়গা আমরা আজকে এক্সপ্লোর করলাম। আগে জানা থাকলে হয়তো আমরা এখানেও লাঞ্চ করতে পারতাম, তবে আমাদের এই জায়গাটা জানা ছিল না। এখন ফেরার পথে যখন এসে দেখেছি তখন বেশি ভালো লাগছিল। যাই হোক, কিছুটা নেক্সট টাইমের জন্য রইল। সব একবারে খেয়ে নিলে, সব একবারে ঘুরে নিলে তো আর নেক্সট টাইম এসে কি করব। তো সেই বলে আমরা ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আবার ক্যালক্স চার্চের ওখানে চলে এসেছি। এখন এখানে কাকু গাড়ি নিয়ে আসবে, তারপর আমরা চলে যাব এখন দেরাদুন। আর এই জায়গাটা এতটাই সুন্দর, ল্যান্ডোরটা সত্যি ভীষণ সুন্দর জায়গা। একটু বলতে গেলে অফবিট প্লেস, লোকেরা সবসময় মাসুরি ঘুরতে আসে, কিন্তু ল্যান্ডোর খুব কম মানুষ আসে ঘুরতে। আমরা কিন্তু খুব এনজয় করেছি আজকের পুরো দিনটা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে দেরাদুন 40 কিলোমিটার আর মাসুরি 8 কিলোমিটার। ল্যান্ডোরটা অ্যাকচুয়ালি মাসুরির মধ্যেই আসে, জাস্ট একটু ওপরে, মাসুরি থেকেও আর একটু ওপরে ল্যান্ডোর। তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর কপিল তো পেছনে এত ঘুম দিচ্ছে, ও ভীষণভাবে ঘুমোচ্ছে। আর এখানে এখন যখন আমরা ল্যান্ডোর থেকে নেমে আসছিলাম তখন কিন্তু ওপরে ল্যান্ডোরের সেই হোটেলগুলো এত ভালো লাগছিল দেখে, কারণ এখন সন্ধে হয়ে আসছে আর লাইটগুলো জ্বলছে, ভীষণ ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, বাজে তখন প্রায় 8টা। এসে আমরা কেউ ড্রেস চেঞ্জ করে নিই। সবচেয়ে প্রথম কপিল আগে চা বানিয়েছে, তো কাকু কপিল ওরা চা খেয়েছে, আমি চাচি আমরা একটু জুস খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু বসে আছি, কাকু একটু অফিসের কাজ সেরে নিচ্ছে, কারণ সারাদিন আজকে আর কোনো কাজ হয়নি। তো এখন কাজ সেরে নিক, তারপর কিছুক্ষণের মধ্যে আমরা আবার বেরিয়ে পড়ব। আমরা শুধু এসছি একটু চা খেতে, একটু চা খেয়ে একটু কাজ সেরে এবার এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আজ আর আমরা ঘরে ডিনার করছি না, আর দেরাদুনে যারাই আসে কালসাং সবাই গিয়ে একবার ট্রাই করে আসে, কারণ কালসাং এর খাবার খুব ভালো। দেরাদুনের এই কালসাংটা অনেক ফেমাস, তো তাই বলে ওরাও চলে এলো, কারণ ওরা আগে কখনো কালসাং এ আসেনি, তাই বলে আমরা সবাই মিলে এখন কালসাং চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি কালসাংয়ে। আর কালসাংয়ে এখানে দুটো ফ্লোর আছে, নিচে এখানটার মধ্যে আর জায়গা ছিল না, পুরোটাই ফুল ছিল। এবার এখন আমরা চলে এলাম
ওপরে। তো ওপরে এসে অনেকটা ফাঁকা আছে, তবে আমরা দেখতে পাচ্ছিলাম যে জায়গাটা বেশি সুন্দর ওখানটায় বসবো, কিন্তু ওই জায়গাগুলো পুরো ফুল হয়ে রয়েছে। এবার এখন আমরা বসে পড়েছি। ওইখানে আরো ভালো হতো, বাট ওখানে সিটি নিচে আছে, নিচে ছিল, বাট ওপরে না ওই কর্নার গুলো কোজি ছিল, বাট নেই ওখানে। আর নিচেও এরকম কর্নার আছে। এখন চাচি ডিসাইড করছে কি খাবার অর্ডার করব আমরা। তবে আমরা যখনই কালসাং আসি আমরা শুধু থুকপা, মোমো এগুলোই বেশি খাই, ক্রিস্পি বেবি কর্ন, তাছাড়া ড্রামস অফ হেভেন এগুলোই আমরা বেশি অর্ডার করি। তো আজও তারপর আমরা থুকপা অর্ডার করে দিয়েছি। থুকপা চলে এসছে, কিন্তু এতটাই বেশি আমার তো মনেই হচ্ছে না আমি এতটা খেয়ে শেষ করতে পারবো বলে, অনেকটা বেশি কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। এবার দেখা যাক কতটুকু কি খেতে পারি। সাথে হয়ে মোমো চলে এসছে, আমরা স্টিমড চিকেন মোমো অর্ডার করেছিলাম, আর সাথে হয়ে আরও কিছু অর্ডার করেছিলাম, কোরিয়ান মোমো অর্ডার করেছিলাম, আর একটা মোহিতো নিয়েছিলাম, আর নিয়েছিলাম মাশরুম, একটা ক্রিস্পি মাশরুম। ক্রিস্পি মাশরুমটা কিন্তু খুব ভালো ছিল খেতে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই মাশরুমটা এবার আমরা প্রথম ট্রাই করেছি। বেবি কর্ন খেয়েছি, চিকেন খেয়েছি, বাট মাশরুম কখনো ট্রাই করিনি, এটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তবে যাওয়ার আগে এখানে কালসাং কোথায় কোথায় আছে তো এটা পুরো দেওয়া আছে এখানটার মধ্যে। মাসুরি আছে, চণ্ডীগড়, শিমলা, দিল্লিও আছে। তো ওটাই ওরা দেখছিল যে দিল্লিতে কোথায় কোথায় আছে, তবে ওরা দিল্লি গিয়েও ট্রাই করতে পারবে কালসাং গিয়ে। তারপর আমরা বেরিয়ে নিচে চলে এলাম এবার ক্যাফেতে। ক্যাফেটাও কিন্তু এখানের বেশ বড়, অনেক আগে একবার এসেছিলাম আর অনেক দিন পর আবার এসছি আজ ক্যাফেতে। তো এখানে এসে প্রচুর ভ্যারাইটি, পেস্ট্রি, কেক প্রচুর কিছু রয়েছে, কুকিজ রয়েছে। তবে আমরা আর তখন কিছু খাইনি, পেট পুরো ভরে রয়েছিল, তাই বলে আর আমরা তখন আর কিছু পেস্ট্রি বা কিছুই ট্রাই করিনি। ওখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকে একদম ফুল টায়ার্ড হয়ে গেছি, সারা দিন ল্যান্ডোর কাটিয়ে তারপর এসে আবার বেরিয়ে আবার বাইরে ডিনার, মানে আজকে খুব মজা হয়েছে, আমরা খুব আনন্দ করেছি। এখন সোজা গিয়ে বাড়িতে দেব ঘুম, কিন্তু আবার একটু মনটা খারাপও হয়ে যাচ্ছে, কারণ আবার আগামীকাল চাচি ওরা চলে যাবে। আমাদের কাছে কালকে সারা দিনটা পুরো আছে, আমরা কালকে পুরো দিনটা খুব আনন্দ করব আবার সবাই মিলে। তো এখন আমরা ব্যাস বেরিয়ে পড়ছি। আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।